আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে শেষ পর্যন্ত দেখেছি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 ম্যাচ। আজকে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে 16 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম 16 রানে জয় পেয়েছে। তো টসে ওয়েস্ট ইন্ডিজ দল জয়লাভ করেছে। তারা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান তারা আজকে মোটামুটি ভালো খেলেছে। হয়তোবা কেউ 50 করতে পারেনি, কিন্তু 30+ রান করেছে সবাই। এলিক আথানজি সে 33 রান করেছে এবং আউট হয়ে গেছে। শাই হোপ সে 28 বলে 46 রান করেছে এবং ব্র্যান্ডন কিং সে 36 রান করেছে এবং রোপম্যান পাওয়েল, আমরা জানি যে রোপম্যান পাওয়েল কিন্তু টি-20 ক্রিকেট অনেক ভালো খেলে। তো রোপম্যান পাওয়েল 28 বলে 44 রান করেছে এবং শারফ্যান রাদারফোর্ড সে 0 রানে আউট হয়ে গেছে। বাংলাদেশের বলারদের মধ্যে আজকে নাসুম আহমেদ সে অত্যন্ত ভালো বল করেছে। 4 ওভার করে মাত্র 17 রান দিছে। টি-20তে 24 বলে সে 17 রান দিছে। অত্যন্ত ভালো বল করেছে নাসুম আহমেদ। সবচেয়ে খরচি বল করেছে হচ্ছে যে তানজিম হাসান সাকিব। আমরা জানি যে রাইট আর্ম ফাস্ট বল করে থাকেন তানজিম হাসান সাকিব। সে আজকে 4 ওভার করে 47 রান দিয়েছে। তাসকিন আহমেদ সে 4 ওভার করে 36 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। তানজিম হাসান সাকিব 47 রান দিয়েছে, আর তাসকিন আহমেদ সে 36 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। তো তানজিমের চেয়ে তাসকিন ভালো বল করেছে। এবং মুস্তাফিজুর রহমান সে 4 ওভারে মাত্র 24 রান দিয়েছে, 24 বলে 24 রান দিয়েছে। আর রিশাদ হোসাইন সে 4 ওভারে 40 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। রিশাদ হোসাইনও আজকে খরুসে বল করেছে, আমরা দেখেছি। তো বাংলাদেশের বলারদের মধ্যে আজকে সবচেয়ে বেটার ভালো বল করেছে নাসুম আহমেদ, আমরা দেখেছি যে। আর বাংলাদেশের ব্যাটসম্যান ভালো ক্রিকেট খেলতে পারেনি আজকে। আমরা দেখেছি যে আজকে বাংলাদেশের ব্যাটসম্যান যদি কিছু রান করতো, একবারে 50 করার প্রয়োজন নেই, যদি ওপেনিং ব্যাটসম্যান 20 বা 25 রান করে করতো, তাহলে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতার সম্ভাবনা অনেক থাকতো। তো আমরা দেখেছি যে আজকে বাংলাদেশের মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো তারা খুবই জঘন্য খেলেছে এবং বলারগুলো, অলরাউন্ডারগুলো এসে ভালো খেলেছে। যেমন তানজিম হাসান সাকিব সে 30+ রান করেছে, 33 রান করেছে। তানজিম হাসান সাকিব সে কিন্তু ফাস্ট বলার, রাইট আর্ম ফাস্ট বলার, সে ভালো খেলেছে, ভালো রান করেছে। এবং রিশাদ হোসেন সে বেশিক্ষণ থাকতে পারেনি মাঠে, সে 11 রান করেছে। এবং আমরা দেখেছি যে নাসুম আহমেদ সে 20 রান করেছে, 11 বলে 20 রান করেছে। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ তামিম সে 5 বলে 15 রান করেছে। সে প্রথম দিকে যে মারার যে একটা পরিকল্পনা মাথায় ছিল, এত গরম পরিকল্পনা নিয়ে খেললে আসলে ম্যাচ জেতা সম্ভব না। 5 বলে 15 রান করেছে। স্ট্রাইক রেট প্রতি বলে সে 3 রান করেছে। তো তার স্ট্রাইক রেট হচ্ছে 300। তো আজকে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ হারার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানগুলোর জন্য আজকে ম্যাচ হেরে গেছে। আমরা দেখেছি যদি সাইফ হাসান এবং লিটন কুমার দাস এবং হচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান তারা যদি 10 অথবা 15 রান করে করতো, তাহলে আজকের ম্যাচটা অবশ্যই জিতা সম্ভব ছিল। আজকের ম্যাচটা হারার অন্যতম কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশ হেরে গেছে। তো আমরা আশা করব যে আজকে প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ যেহেতু হেরে গেছে, দ্বিতীয় টি-20 এবং তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে, আমরা এটাই বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে প্রত্যাশা করি। তো বাংলাদেশ যেন পরের 2টি ম্যাচ জয়লাভ করে টি-20 সিরিজ নিজেদের করে নিতে পারে।